ডিসক্লেমার। বেতবাড়িয়ার নামকরা দুইজন মুদির ব্যবসায়িক জাফিরুল ও শামীম। জাফিরুল 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সৎভাবে ব্যবসা করে, কিন্তু তার বন্ধু শামীম ব্যবসায়ী এতটা ব্যস্ত যে নামাজে শরিক হতে পারে না। আর শামীম দোকানে ভেজাল মিশিয়ে বেশি লাভ করতে চায়। আসসালামু আলাইকুম বন্ধু, আসরের আজান হয়ে গেছে, চলো নামাজ পড়ে আসি। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। ইনশাল্লাহ আমি পরে যাবো, এখন গেলে দোকানে কাস্টমার কমে যাবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাকে যেন সঠিক বুঝ দান করে। শামীম ভাই, আমার বাড়িতে এক বস্তা চাল পাঠিয়ে দাও তো। রজিব ভাই, আপনার কাছে আগেকার কিছু টাকা পাওয়া যাবে। এরপর যদি আরেক বছর চাল নেন তাহলে কি করে ব্যবসা করবো বলেন? যদি কিছু টাকা দিতেন তাহলে খুব ভালো হতো। ওই মিয়া, টাকা কিনা দিয়ে চলে যাবো নাকি? আর আপনার ব্যবসা তো ভেজাল আছে, চালে ধান পাওয়া যায়, পাথর পাওয়া যায়। আবার টাকা চান, সময় মতো বস্তা পাঠিয়ে দিবেন। ঠিক আছে রজিব ভাই, পাঠিয়ে দেবো। কি হয়েছে বন্ধু, মন খারাপ কেন? আচ্ছা ভাই ঠিক আছে, শোনেন। শামীম ভাই, আমার বাড়িতে এক বস্তা চাল পাঠিয়ে দাও তো। রজিব ভাই, আপনার কাছে আগেকার কিছু টাকা পাওয়া যাবে। ওই মিয়া, টাকা কিনা দিয়ে চলে যাবো নাকি? আবার টাকা চান, সময় মতো বস্তা পাঠিয়ে দিবেন। ঠিক আছে রজিব ভাই, পাঠিয়ে দেবো। এই ব্যাপার। তাহলে তুমি যদি আমার সাথে নামাজে যেতে, তাহলে সজীব ভাই তোমাকে এসে পেতো না, তাহলে এই ঘটনাও ঘটতো না। চিন্তা করো না, আল্লাহ তাআলা সব ঠিক করে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম জাফির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রিয়াজ ভাই, আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এই নেন আপনার পাওনা টাকা, বেতন পাইছিলাম তো তাই দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। রিয়াজ ভাই, আপনি তো এখানে 20 টাকা বেশি দিয়েছেন, এই নেন আপনার বাড়তি টাকা। ও আচ্ছা, ধন্যবাদ ভাইজান। তাহলে আমি এখন যাই, আর আগামীকাল এসে কিছু বাজার সাথে নিয়ে যাবো নি। ইনশাআল্লাহ ভাই, আসবেন। আমাকে 1 গ্লাস পানি দাও তো আব্বু। আব্বু, দয়া করে পানিটা বসে খান। বিসমিল্লাহ বলে বসে খাইলে খাওয়াটা উঠতো। আচ্ছা আচ্ছা বুঝছি, চলো খেতে হবে। বা আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বাড়ছি। আসসালামু আলাইকুম আব্বা, আপনি চলে এসেছেন? ওয়ালাইকুম আসসালাম আব্বু, হ্যাঁ আমি চলে আইছি। আচ্ছা আব্বা, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমরা দুজনে হাত একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে আব্বু। বাবা শোনো, আল্লাহ তাআলা এই খাবার আমাদের খুব দয়া করে দিয়েছেন, তাই আমাদের উচিত খাবার খাওয়ার আগে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আচ্ছা আব্বা, আমরা কিভাবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করব, আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। ইনশাআল্লাহ আব্বু, আমি এখন থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব।
শামিম ভাই কি তেল দিছেন 2 নম্বরের ভেজাল? শামিম ভাই আমাকে কি চাউল দিচ্ছেন? চাউলে ধানের পাথর খালি ব্যবসা করতেছেন না ভন্ডামি করতেছেন? চাউল তো পাশে দোকানে এসে কম দামে পাওয়া যাচ্ছে, চালে শুধু ধানের পাথর। কি হয়েছে ভাই, আপনার তেজে আমার যাইছে। ভাই আপনারা থামুন, আল্লাহর রাস্তায় আপনারা থামুন, আপনাদের ক্ষতিপূরণ আমি দেব। আর শামিম ভাই, আপনি যেন ভবিষ্যতে আর এমন কাজ করবেন না, আর আপনারা দয়া করে এখান থেকে চলে যান। জাফিরুল ভাই আপনি একজন সৎ ব্যবসায়িক, তাই আপনাকে শুনলাম। শামিম ভাই আপনি জাফির ভাইয়ের মতো সৎ ব্যবসায়ী হন, আর আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। চলেন ভাই। ধন্যবাদ বন্ধু। তাফিরুল, আমি তোমার কথা কখনো শুনিনি। আমি সবসময় চাইছি অল্প দিয়ে লাভবান হতে, তাই আমার আছে এই দশা। আমাকে ক্ষমা করে দিও। শামিম ভাই, আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নাই, আমি ক্ষমা করার কেউ না। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং তওবা করুন। পুণ্যতে ভেজাল মেশাবেন না, আর সৎভাবে ব্যবসা করবেন, তাহলে আল্লাহ তাআলা রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে। আল্লাহ তাআলা সর্বদা সৎ এবং সত্যবাদীর পাশে থাকে ও তাদের সবসময় সাহায্য করে। হ্যাঁ, আমি এতদিনে বুঝিনি আমি কত বড় ভুল করেছি। আল্লাহ তাআলা নিশ্চয় আমার উপর রাগ করে আছে। না বন্ধু, আল্লাহ তাআলা তার বান্দার উপরে কখনো রাগ করে না, বরং তিনি তার বান্দাকে ভালো হওয়ার জন্য বারবার সুযোগ দেয়। ইনশাআল্লাহ আমি আর কখনো এমন কাজ করবো না। সর্বদা আল্লাহর পথে চলবো, সৎভাবে জীবনযাপন করব, আর খাদ্যে কোনো ভেজাল মিশাবো না, এই তবা করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সঠিক বুঝ এবং হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম জাফিরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম শামিম ভাই। আজান দিয়েছে, চলো দুজন একটা নামাজ পড়ে আসি। অবশ্যই বন্ধু, চলো দুজন একসাথে নামাজটা পড়ে আসি। এমন অনেক শামীম আছে আমাদের সমাজে, তাদের শুধু একটু বোঝানো উচিত যে আল্লাহ তাআলা সৎ ও সত্যবাদী মানুষকে কতটা ভালোবাসেন, ইসলাম কতটা শান্তিপূর্ণ ধর্ম, এবং আল্লাহর পথে চললে যে সফলতার নিকটতম হয়, এটা সবাইকে বোঝানো উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেদায়েত দান করুক, আর সবাইকে যেন জাফিরুল ভাইয়ের মতো একজন সৎ বন্ধু দেয়। Meherpur Pali TV.